ঘর বাঁধি স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায় জীবনে কুয়াশা ধোয়াটে পথ আলো আধারের সাথে খেলা চলেই যায় কি হয়েছে? কোনো সমস্যা? খারাপ মানে সমস্যা তো অবশ্যই, মানে ওই যে মন্টু ভাই আমার এক চাচাতো ভাই গ্রাম থেকে আসছে, এখন এসে একটা ঝামেলা পাকাচ্ছে আর কি। কি ঝামেলা? বলো তাহলে কোন ছবিটার মতো তুলবা? আমার তো এর দিকে চাইতেই মন চায় না, না কিন্তু এই যে উপরের ছবিটা আছে না, এটা ভালো লাগতেছে, বুঝছো? একটা মনে হইতেছে যে এটা আমার, এরকম একটা ব্যাপার আছে এই ছবিতে। না, আমি একদমই শুনবো না। এমনিতে বাড়িতে অনেক উটকো ঝামেলা চলছে, বুঝছিস? এর মধ্যে তোরা যদি এরকম ঝামেলা সৃষ্টি করিস, দেখবি দাদা ভাই বিরক্ত হয়ে বাড়ি ছেড়ে গায়েব হয়ে গেছে। নিজের বাড়ি পরের বাড়ি, পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো ভাই ঘরের মালিক নই, ঘর বানাইয়া কেডার। এই সারা, এই এদিকে এসো। জি ভাইয়া, আমাকে কিছু বলছেন? শোনো, ভালো আছো? জি ভাইয়া। খুব ভালো আছো? জি। তোমার নাম যেন কি? আমার নাম লিটন। লিটন, বাহ কি সুন্দর নাম। লিটন, তোমার এই বংশটা কিরম? মানে তুমি কি ওই আন্দুর খালার দিকের নাকি? জি ভাইয়া, আমার ওই যে আন্দু ভাইয়ের যে খালা আছে, খালার প্রতিবেশী আমি। নানির বাড়ির দিকের লোক, বুঝছি বুঝছি। মানে বংশে একটু বোধহয় মানে তোমাদের আদব লেহাজে একটু বোধহয় সমস্যা আছে না? এই যে আমি একটা বড় মানুষ, তা আমার দীক্ষা সালাম আদব দিবা না? সরি ভাইয়া, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, এখন ঠিক আছে দিছো যেহেতু, ওয়ালাইকুম আসসালাম। আমার তুমি চিনো না, আমি হইতেছি এই বাড়ির আমিও একজন মালিক, বুঝছো? আমি হইতেছি আন্দু আর আমি এক গোষ্ঠী, এক বংশ, মনে হলো যে আমরা এক রক্তের, বুঝছো? তে তুমি কি করো কি? এনে তো ভাইয়া আমি অনেক কাজ করি। এখানে আমি ধরেন যে এই যে গাছে পানি দেই, ঘর বাড়ি দেখভাল করি, বাজার সদাই করি, তারপর রান্না বান্না করি। ফুড ফরমাইশ খাটো আর কি না? খুব ভালো খুব ভালো খুব ভালো। ও বাবা, অনেক ভাই আছে, একটু গ্রামের মানুষ তো ভাইয়া। তো তুমি ফুড ফরমাইশ খাটো, বাড়িতে অভাব, আসছো ঠিক আছে, আর কি করো তুমি? আর তো ভাইয়া কিছু করি না, তাই আমি ঢাকা শহরে আসছি একটা স্বপ্ন নিয়ে ভাইয়া। স্বপ্ন নিয়ে? বাপরে বাপ, কি স্বপ্ন? সেটা ওই যে আমি এই বাড়িতে তো রান্না বান্নাই করি, ছোটবেলা থেকেই আমি এটা এক্সপার্ট। তা আমার একটা স্বপ্ন আছে, সেটা যে আমি ঢাকা শহরে একটা বড় রেস্টুরেন্ট দিয়াম ভাইয়া। হোস্টেল? হোস্টেল দিবা? খাউন বেসবা? তুমি ছোটবেলাতে কি হরো গেলে? রান্না বান্না এক্সপার্ট আমি ভাইয়া। এনো তুমি রান্ধো? হ্যাঁ ভাইয়া। আল্লাহ, তুমি বেটা মানুষ, এ রান্ধো? কিতা বলছেন ভাইয়া? আপনি দেখেন না বড় বড় রেস্টুরেন্টে বড় বড় শেফ তারা রান্না বান্না করে, কত মজার মজার রান্না হয়। আরে তারা তো শেভ করে পরিষ্কার করছে না, তার লেগে এই কারণে। না না ভাইয়া, এটা সেই শেফ না, এটা ওনারা শেফ শেফ রান্না বান্না করে ভাইয়া, বিদেশিরা আসে খায়। ও, তারা শেভ কয়? জি ভাইয়া। ও আচ্ছা, কোনটা তোর উপকারে আসবে এবং কোনটা উপকারে আসবে না, এটা সিদ্ধান্ত, এটা চয়েস। এনে জায়েজ বলে কোনো কিছু নেই। এখন তুই যদি তোর চয়েস করিস যে আমি সারা জীবন আমি দুঃখ বেদনা কষ্ট এসব নিয়ে জীবনযাপন করবি, তাহলে এটাই তোর জীবনে আসবে।
আর যদি তুই চাস যে আমি একটা পিসফুল লাইফ তৈরি করব, তুই সেই লাইফটাই পাবি। এখন যদি আমি খালামণির কথাটা বলি, খালামণি ভাবছে যে তোকে আমেরিকায় নিয়ে যাবে, তাই তো? এবং তুই যেতে চাচ্ছিস না। এটার পিছনে কিন্তু অনেক ব্যাখ্যা আছে। এখন খালামণি বা খালুদের সমস্যাটা হলো ওনারা ওনাদের জায়গা থেকে সিদ্ধান্তগুলো নিয়ে থাকেন। ওনারা কখনো তোর জায়গায় এসে চিন্তা করতে পারেন না, ঠিক কিনা? তুই তো একটা আলাদা মানুষ, তুই বড় হচ্ছিস, বড় হয়েছিস, তোর আলাদা চয়েস থাকতে পারে, আলাদা সিদ্ধান্ত থাকতে পারে, আলাদা ভাবনা থাকতে পারে, নানান কিছু থাকতে পারে, তাই তো? এখন খালামণি চাচ্ছে তোকে নিয়ে যেতে। খালামণির ধারণা হচ্ছে যে তুই এইখানে থাকলে ভালো থাকবে না। খালামণির জেদটা কোথায়? খালামণির জেদটা হচ্ছে যে আমাদের যেহেতু সেপারেশন হয়ে গেছে, মানে তোর বাবা আর তোর মা সেপারেশন হয়ে গেছে, তুই কোনো প্রকার যোগাযোগ তোর বাবার সাথে করতে পারবে না। কিন্তু তুই সন্তান তো দুইজনেরই। খালামণির যেরকম দায়িত্ব আছে তোরও আছে। এখন তোর সিদ্ধান্ত যে তুই কি করবি। আমি এইটাও জানি খালুর সাথে যে তোর যোগাযোগ হয় এবং দেখা করিস, এটা আমি জানি। এবং এই যে দেখা করাটা, যোগাযোগ করাটা, এটা অন্যায় কিছু না। ওনারা যদি ভুল করে থাকে সেই ভুলের শাস্তি ওনারা পাবে, রাইট? ওনারা যদি আবার কখনো সিদ্ধান্ত নেয় তারা একসাথে হবে, এটা তাদের সিদ্ধান্ত। এখানে তোর কোনো বক্তব্য নেই। তোর কাছে বাবাও যেরকম, মাও তেমন। আমি কি বুঝাতে পারি? দাদা ভাই তুমি ঠিক বলছো, বাট তাদের এন্ড থেকে তারা যা করতেছে এটা কি একদমই স্বার্থপরের মতো কাজ করতেছে না? মানে হঠাৎ আম্মু আসছে, ঠিক আছে, তো হঠাৎ করে বলতেছে আমাকে তার সাথে চলে যেতে, আমার সবকিছু বাদ দিয়ে, আমার এখানে অ্যাক্টিং ক্যারিয়ার। তুমি মাত্রই বলছো আমার অ্যাক্টিং ক্যারিয়ার অনেক ব্রাইট। হ্যাঁ, এক হিসাবে তুই বলতেই পারিস যে তারা স্বার্থপরের মতো সিদ্ধান্ত নিচ্ছে বা চাচ্ছে। বাবা মারা না সন্তানের ক্ষেত্রে এমনই হয়। ওনারা কি চায়? দিন শেষে তার সন্তান ভালো থাকুক, তাই তো? এখন দেখ, হ্যাঁ তাদের ভুল থাকতে পারে, নানান কিছু হতে পারে, তারপরেও তো তাদের কাছে তুই সন্তান, তারা ভালো চান। এখন তুই খালামণির ওই সিদ্ধান্তে তুই যাবি কিনা এটাও তোর ব্যাপার। তুমি কি পড়ালেখা করছো নাকি? জি ভাইয়া, আমি তো ডিগ্রি পাস করেছি ভাইয়া। তুমি ডিগ্রি পাস? তুমি ডিগ্রি পাস করে এটা ফুট ফরমাস কাটো? কি যে বলছেন ভাইয়া? কি যে বলছি মানে, তুমি তুমি তো ইজ্জত রাখছো না পড়ালেখার। আমি যদি ম্যাট্রিক পাস করতাম তাহলে এটা করতাম, আমার একটা ভাবি থাকতো আলাদা। না না ভাইয়া, আপনি ভুল করছেন ভাইয়া। এই যে এইটা কাজ হোক আর যেটা, কোনো কাজ শুধু না ভাইয়া। আপনি যদি সৎভাবে যে কোনো কাজ করেন, আপনি মাথাটা উঁচু করে চলতে পারবেন সব জায়গায়। কোনো কাজই ছোট না ভাইয়া, কাজকে অসম্মান করা যাবে না। ঠিক আছে ঠিক আছে, তুমি তোমার একটু বেশি কথার বাতিক আছে। হ্যাঁ, একটু বেশি কথা কও। আজকে কি রাঁধছো? আজকে ভাইয়া হচ্ছে যে ওই যে চাপিলা মাছ দিয়ে টমেটো আর পাতলা ডালটা আছে না মুসুরি, ওর মধ্যে আবার ওই যে একটু ওই কি কয় টক চালতা, আর ভাইয়া ভেন্ডি ভাজি, আর সাথে কিছু ভর্তা টর্তা আছে ভাইয়া। কইলা যে তুমি বিদেশি শেফ, কি জানি সব কইলা, আর রাঁধছো সব বাঙালি খাওন, বিদেশি কিছু নাই? ওইটা তো ভাইয়া সবসময় কি আর করা যায়, ওইটা মাঝে মাঝে করি। তো মাঝে মাঝে করো কই? জীবনে তো খাইলাম না, সব তো বাংলা খাওয়ানি খাইতেছি গত 3 দিন ধরে, তোমার যতদিন ধরে দেখতেছি। তা ভাইয়া আপনি কিছু খাবেন? হ্যাঁ খাওয়াও। কি খাওয়াইবা? একটা ইংলিশ কিছু খাওয়াও। ইংলিশ খাবেন ভাইয়া? ইংলিশ কি খাবেন বলেন আমাকে। কি খায়াম কি খায়াম, মানে নামটা ইংলিশ হইলে হইছে, বুঝছো? তুমি বলো, আমি তো এটা মনে হয় ইংলিশ খাওয়ান জানি না। তুমি কও ইংলিশ কি খাইলে ভালো হবে? ওই যে ভাইয়া রামেন খাবেন, রামেন। রামেন? এটা ইংলিশ নাম? হ্যাঁ ভাইয়া। কি ব্যাপার এটা? এইটা হচ্ছে ভাইয়া ওই যে প্রন, চিলি ফ্লেক্স, সাথে আবার ওই যে এগ আছে। বাপ রে বাপ, তে তো মোটামুটি ইংলিশ জিনিসপত্রই আছে, দেও বানাইয়া। এখন ধর তুই যেটা বলছিস যে তোর অ্যাক্টিং ক্যারিয়ার, আমাদের এই জায়গায় তুই কি করতে পারিস? তুই যে অ্যাক্টিং করছিস, তুই যদি তোর যে ক্যালিবার আছে, তোর যে মেধা আছে, এটাকে যদি তুই আরো বড় জায়গায় তুই যদি নিয়ে যেতে চাস, তাহলে তোকে কি করতে হবে? তোকে আরো শিখতে হবে, আরো জানতে হবে। আমি তো শিওর যে তোর যদি এমন কোনো সুযোগ থাকে যে নিজেকে তৈরি করার জন্য, নিজেকে ডেভেলপ করার জন্য,
সেটা তোর নেওয়া উচিত। এখন নিশ্চয়ই বাংলাদেশের চেয়ে আমেরিকার সেই সুযোগটা অনেক বেশি। তুই যদি সেটাকে একটা চান্স হিসেবে, সুযোগ হিসেবে নিতে চাস, তাহলে তোর কেমন হয়? এখন তুই যেটা ভাবছিস, এখন তুই ভাবছিস যে খালামুনির মতো করে তোর জীবনটা চালাতে চায়, তাই তো? এটাই তো ভাবছিস। কিন্তু তুই উল্টো করে ভাব যে না, তুই এখানে যাবি এবং তুই নিজে কিছু করার চেষ্টা করবি, এবং তারপরে তোর মতো করে তুই আবার চলে আসলি। তোকে তো কেউ আটকে রাখতে পারবে না, তাই না? পারে? মানুষ কি কেউ আটকে রাখতে পারে? পারে না তো। মানুষ তো আর কোনো জীবজন্তু, পশু পাখি না যে আটকে রাখবে চাইলেই শিকল বেঁধে। মানুষ অন্য প্রাণী থেকে এখানেই তো আলাদা, তাই না? তোর স্বাধীন মতামতের একটা জায়গা আছে, সেটা তো তুই। এখন তুই দেখবি যে তোর কেরিয়ার, তোর লাইফ তুই কত দূর নিয়ে যাবি। আমি কিন্তু তোকে বলছি না তুই খালামনের সাথে যা, আমি কিন্তু এইটাও বলছি না যে তুই খালুর সাথে যোগাযোগ বন্ধ করে দে। নো, ইটস ইয়োর চয়েস, ইটস ইয়োর ডিসিশন যে তুই আসলে কি করবি। আমি কি তোকে বোঝাতে মানে সক্ষম হয়েছি এরকম? হ্যাঁ, মানে তোর আজকে হয়তো অবাক লাগতে পারে যে দাদা ভাই তো ওইভাবে সারাক্ষণ চেঁচামেচি, রাগারাগি এরকম করে এইভাবে তো কথা বলে নেই। হ্যাঁ, আমি বলি নাই, বলতে পারি নাই, ইচ্ছা করে নাই। আর এখন আমি আমার, মানুষ আছে না প্রতিনিয়তই মানুষ নিজেকে পরিবর্তন করে, আমিও নিজেকে একটু মনে করছি একটু পরিবর্তন করার চেষ্টা করছি। যাই হোক, অনেক কথা বললাম, কোনো ব্যাপার না। শুধু এই কথাটাই বলবো যে দুনিয়াতে যদি তোর কেউ না থাকে, তারপরেও একটা কথা ভাববি যে দাদা ভাই তোর সাথে আছে। তো ভাবনার কিছুই নাই, কুল চিল ম্যান। ঠিক আছে? তো শেষমেশ আমার কথা হলো এটা, তোর কাছে ওনারা দুজন কিন্তু বাবা এবং মা। ওনারা যদি ভুল করে থাকে, সেই ভুলের প্রায়শ্চিত্ত ওনারাই ভোগ করবেন, তোর কিছু না। রেসপেক্ট, লাভ, এই জায়গাটার জন্য তাদের প্রতি তোদের কোনো কমতি না পড়ে। যে দেখ, তুই যদি আমার কথা চিন্তা করিস, আমার তো এখন বাবা মা নাই। আমি কি চাইলেও তাদের সাথে কথা বলতে পারবো? সম্ভব না। হ্যাঁ, ঠিক আছে। ওকে, আয় নিচে আয়। দাদা ভাই তুমি যাও, আমি আসছি। এরকম হুটহাট ডিসিশন তো আমি নিতে পারবো না। আর আমি তো অ্যাক্টিং এর জন্য অনেক সময় ব্যয় করছি, পড়াশোনাটাও কত। তুমি কেন বুঝতেছো না? পড়াশোনাটা অনেকটা বাদ দিয়ে আমি অ্যাক্টিং এর জন্য ঝাঁপায় পড়ছি। আমি তো তোকে না করছি না, কিন্তু আমার সাথে গেলেই ওখানে পড়াশোনাটা শেষ করতে পারবি। তাছাড়া অ্যাক্টিং ক্যারিয়ারটাও সেখানে ভালো হবে। সাথে কিন্তু ওই যে নুডলস আছে। লুডুস? হ্যাঁ ভাইয়া। তুমি আমার লুডুস খাওয়াইবা? লুডুস একটা ইংলিশ খাওয়ানি, তো বাংলা খাওয়ানি। না না, এটা ইংলিশ খাওয়ানি ভাইয়া, আপনি খাইলে পরে বুঝবেন। কি কইতেছো তুমি? কি আমার লগে কি মজা করতেছো নাকি? এটা বলেন ভাইয়া, আপনার কি আমার মজা করার পারছেন নাকি আপনি? না হ, এটাই সালাম তো দিছই। ঠিক আছে, খাওয়াই তোমার আমেন। আমেন না ভাইয়া, আমেন না, রামেন রামেন। ওই হইলো আর কি ইংলিশ জিনিসটা। আর ওই যে একটা নাম কইলা না, সিনিফ্লেক্স, এই যে সিনিফ্লেক্স নামটা শুনতেই একটা আরাম লাগে, একটা ইংলিশ ব্যাপারে। এইটা একদম বইরা দিও বেশি করে, ঠিক আছে? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে আপনি বসেন, আমি আপনার জন্য স্পেশাল একটা রামেন তৈরি করি। ঠিক আছে। সালাম দিয়ে যেতে পারতো আর কি। হান্দু তো তার নানির বাড়ির লোকজন দিয়ে বইরা ফেলাইতেছে, আমার দলে তো কোনো লুকই নেই। এই ফুলাটারে সহজ সরল লাগতেছে, এইটারে বাগে আনতে। এটারে আগে বাগে আনলে আমার দলটা একটু ভারী হয়। আগে দেখি কিরম রান দে। আমেন রামেন।
রাকিব, তুই নাকি ইলুর সাথে কি ঝামেলা করছিস? ব্রো, এখন তুই আসছিস? শোন না প্লিজ, আমাকে একটু পড়াশোনা করতে দে, আমাকে প্লিজ ডিস্টার্ব করিস না, যা। তুই পড়াশোনা নিয়ে এত সিরিয়াস হলি কবে থেকে? এটা কেমন কথা ব্রো? আমি পড়ালেখার জন্যই তো ঢাকাতে আসছি, নাকি না আর কিছুর জন্য? না, পড়ালেখা করলে তোরা এত অবাক হচ্ছিস কেন? ঠিক আছে, তুই পড়ালেখার জন্য ঢাকায় আসছিস, কিন্তু তুই পড়ালেখা নিয়ে এত সিরিয়াস তো কোনোদিনও ছিলি না। আগে ছিলাম না, এখন হচ্ছি। তাহলে তো সমস্যার কিছু নাই, তাই না? দেখ ব্রো, আমি তোর সাথে পড়ে না, আমি একসাথে বসে জমায় আড্ডা দিব। তুই এখন যা, আমাকে 1 ঘন্টা সময় দে। আর না, আড্ডা দেওয়ার কিছু নাই। তুই নাকি ইলুর গায়ে হাত তুলছিস, ওর সাথে ঝগড়া করছিস, এগুলো কি রাকিব? আমি গায়ে হাত তুলছি? ইলু বলছে তোকে এই কথা? তা মিথ্যাবাদী রে। ও নিজে আমার চুল টানলো, এখন কি বলতেছে আমি নাকি ওর গায়ে হাত তুলছি? ওই তুমি না পারফেক্ট একটা স্বার্থপর। ও আমাকে স্বার্থপর বলে, নিজে বিচার দেওয়ার জন্য নিজে ভিকটিম সাইজে গেল। মিথ্যুক কোথাকার। রাকিব, আমি বাসায় তোদের সবাইকে নিয়ে আসছিলাম যেন আমরা সবাই শান্তিপূর্ণভাবে একসাথে থাকতে পারি, সব ভাই বোন একসাথে থাকবে। তোরা যদি এভাবে ঝামেলা করিস, কোনো ইউনিটি না রাখিস, তাহলে তো আমাদের একসাথে থাকা পসিবল হবে না। আর মানে তুই কি বুঝিস না, এটা আমার জন্য একটা এক্সট্রা টেনশন। এমনিতেই আমার হয়তো কয়দিন পর এখানে আর নাও থাকা হতে পারে। কি বলছিস ব্রো? আরে তুই কি পাগল হয়েছিস? তুই এখানে আছিস, এখানেই থাকবি। শোন, তুই না আন্টিকে নিয়ে খুব বেশি একটা পেন খাইস না। কোনো আন্টি যদি কোনো ঝামেলা করে, তাহলে আমি নিজে যাব আন্টির সাথে কথা বলতে। আন্টি দেখিস আমার কথা ফেলতে পারবে না, আমি ম্যানেজ করে নিতে পারবো। তুই এগুলো নিয়ে মন খারাপ করিস না তো। শুধু আন্টি না, আরো অনেক ধরনের ঝামেলা আছে। আর কি ধরনের ঝামেলা? মানুষ মানুষের সাথে শেয়ার কেন করে জানিস? যেন তার প্রবলেমের ভারটা তার একা না নিতে হয়। দেখ ইলু তো তোর কাছে একটা আস্থার জায়গা থেকে সবকিছু শেয়ার করছিল। এরপর থেকে ইলু তোর সঙ্গে কিছু শেয়ার করলে তুই সেটা সলভ করতে পারিস আর না পারিস, শুনে হলে ওকে একটা আস্থার জায়গা দিস, তাহলে ওর জায়গাটা থাকবে। নাহলে আমাদের বোনটা হারায় যাবে তো। ব্রো, আমি না বুঝতে পারছি। আমি তখন ওর সাথে আসলে মনে খারাপ ব্যবহারটা করে ফেলছি। আমি নিজে থেকে ওর কাছে গিয়ে সরি বলবো, আমি ম্যানেজ করে নেব। সাবাস। তুই একটা কাজ কর, ওর কাছে যা, নিচেই আছে হয়তো, ওর সঙ্গে কথা বল, সর্ট ইট আউট। কে বোঝাইতে গেছে তোমাকে? তোমাকে কেউ কিচ্ছু বোঝাইতে যায় নাই। আর আমি যদি তোমার সাথে না যাই, তুমি জোর করে নিতে পারবা আমাকে? পারবা না। আর তোমার তো তাও অভ্যাস আছে আইন আদালতের দিকে যাওয়ার। তুমি বাবার সাথে যেটা করছো ওটাই করতে চাও আমার সাথে? বাবার সাথে যেটা করছো ওটা তুমি আমার সাথে পারবা না। বাবার সাথে পারছো বলেই ওটা হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। তুমি কোনো বিষয় আমাকে কোনো জোর করতে পারবা না। কি রে, এভাবে কেন বসে আছিস? বল, মন খারাপ করে বসে আছিস কেন? আমি যখনই দেখি তোকে মন খারাপ দেখি, কি হয়েছে বলতো?
মিষ্টি। আন্টি, আমি কতদিন ধরে এখানে আছি বলো তো? আমার কি এখানে থাকার কথা? এইভাবে এখানে কিছুই করতেছি না, কিচ্ছু না। তোকে কে বলেছে এখানে পড়ে থাকতে? একদিন ওখানে একদিন এখানে, তোকে কেউ বলেছে? বলতো দেখি কি হয়েছে? সারাক্ষণ আসিফ আসিফ, আসিফের জন্য মন খারাপ করে আছিস? না। তো কি বলবো, তুমি তো জানোই সবকিছু। আসিফের কথা আমি আর কি বলবো? আমি যদি তোর খালুকে নিয়ে দুঃখে সুখে কেঁদে মরতাম, তাহলে কি আমি আজ আমেরিকা গিয়ে এত দূর পৌঁছাতে পারতাম? হয়তো এবারই ওবারই ঘুরে ঘুরে আমাকেও বেড়াতে হতো। আমি কি তোর খালুর শোকে কান্না করতে করতে শেষ হয়ে গেছি? একদমই না। আমি কি তোর খালুকে ডিভোর্স দেওয়ার পর একটু অথৈ পড়ে গিয়েছিলাম ঠিকই, কিন্তু থেমে যায়নি। ধীরে ধীরে মেন্টালি অনেক বেশি স্ট্রং হয়েছে। এখন তো বলতে গেলে স্ট্রং। আর তোরা তো এখনকার মেয়ে, পড়াশোনা জানা, হোটেল ম্যানেজমেন্টে মাস্টার্স করেছিস, আর তোরা কিনা এখন এত সহজে ভেঙে যাচ্ছিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই কি করতে চাস বলতো? খাওয়ানোর ভিত্তি কি জানি মিশাইছে, আমি শেষ। ওরে বাপরে, তোমার ওরে বাপরে, উল্টোপাল্টা কথা কেন বলতেছো তুমি? ওর খাও তো, আমিও খাই তো, আমার তো কোনো সমস্যা নাই। আপনি এনে করে ওয়াশরুমের সামনে যাও, পরে দেবো তো। এখন ঘরে বসে বসে তো বোর হচ্ছিস, ছাদে গিয়েও তো ঘুরে আসতে পারিস। শপিং এ যাবি? চল রেডি হয়ে নে, আমরা শপিং এ যাব। সে তো ঝামেলা করে, জি। আপনি একদম পাত্তা দিবেন না। সে যদি তার ওই কাগজপত্র নিয়ে কোর্টে যেতে চায়, জি, যেতেই পারে। এটা ভিত্তিহীন। আপনি তাকে শুধু বলবেন যে তুমি কোর্টে যাও, নচেত আপনার লয়ার জি। তার সাথে আমি সে যেন কথা বলে। চোরাস্তে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালা ডাক দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।